আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি ভিডিওতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ এবং 7 কলেজ নিয়ে তথ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা একটি ব্যতিক্রম বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি একটি নতুন বিশ্ববিদ্যালয় এবং এই সম্পর্কে আমরা জানব ইউনিট, বিষয়, আসন সংখ্যা, আবেদন করার যোগ্যতা, পরীক্ষা কিভাবে হয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে এটা নির্মিত হয়। এটি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা তেজগাঁয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দরে অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। 2019 সালের 6 মে এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরে হবে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। বন্ধুরা, মহাকাশ প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরিতে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এই বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়ে বৈমানিক উড়োজাহাজ প্রকৌশল বিদ্যার সাথে মহাকাশ গবেষণা, উড়োজাহাজ নির্মাণ, মেরামত, স্যাটেলাইট তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হবে। গত বছর প্রায় 4000 শিক্ষার্থী আবেদন করেছিল, যার মধ্যে 30 জন সুযোগ পেয়েছেন এখানে পড়ার। প্রাথমিকভাবে 3টি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর অর্থাৎ অনার্সের একটি এবং মাস্টার্স পর্যায়ে 2টি বিষয় চালু হয়েছে। ইউনিট, বিষয়, আসন সংখ্যা জেনে নেই। বর্তমানে অনার্সে একটি বিষয় চালু রয়েছে এবং সেটা হচ্ছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। আসন সংখ্যা প্রায় 30টি, তবে এবার আসন সংখ্যা বৃদ্ধি হতে পারে। আপডেট পেলেই ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। যে সকল বিষয় রয়েছে, বর্তমানে যেটা একটু আগে বললাম, একটি বিষয় চালু রয়েছে এবং 11টি বিষয় পর্যায়ক্রমে শুরু হবে। এর মধ্যে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে। বাকিগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রায় 12টি সাবজেক্টের তালিকা রয়েছে এবং এই বিষয়গুলো পর্যায়ক্রমে চালু করা হবে। পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হয়ে থাকে। গত ভর্তি পরীক্ষাতে লিখিত হয়েছিল 60% এবং এমসিকিউ হয়েছিল 40% এবং পাস মার্ক ছিল 40। শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি। প্রথমে ভর্তি পরীক্ষা যে নাম্বারটি হয় অর্থাৎ 100 নাম্বারকে 65% হিসাবে কনভার্ট করা হয়। এরপর যারা ভর্তি পরীক্ষায় টিকে তাদের ভাইবাতে ডাক দেওয়া হয় এবং সেখানে ধরা হয়েছে 10%। এইচএসসি রেজাল্টের উপর 15% এবং এসএসসি রেজাল্টের উপর 10%। এই সব মিলিয়ে হচ্ছে 100%-এর উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে একটা কথা মনে রাখবে, ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাকে পাশ করতে হবে, না হলে পরবর্তী পর্যায়ে অর্থাৎ ভাইবা এবং অন্যান্য গণনায় তোমার নাম যুক্ত হবে না। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। এখানে যেহেতু একটি ইউনিট রয়েছে, গত শিক্ষাবর্ষে এসএসসি 2016 এবং 17তে অবশ্যই মিনিমাম 4.0 পেতে হবে এবং এইচএসসি লেভেল বা সমমান পর্যায়ে 2018-19 সালে যারা পাশ করেছিল তাদের জন্য 4.0 পেতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 4.0 পেতে হবে। এই শিক্ষাবর্ষে এমন হতে পারে এসএসসি 2017-18 এবং এইচএসসি 2019-20। তবে কোনো পরিবর্তন হলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। যারা ও লেভেল থেকে আসবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তাদের ম্যাথ, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি সহ 5টি বিষয়ের মধ্যে 2টির বেশি সি গ্রেড পেলে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যারা এ লেভেল থেকে আসবে তাদের ম্যাথ, পদার্থ, রসায়ন সহ 3টি বিষয়ের মধ্যে 1টির বেশি সি গ্রেড পেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হয়। শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এইচএসসি পর্যায়ে অপশনাল অথবা মেইন সাবজেক্ট হিসাবে তোমার অবশ্যই ম্যাথ থাকতে হবে। পরীক্ষা
ও এর প্রস্তুতি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় 100 নম্বরে হবে, যেটা এর আগেও তোমাদেরকে বলেছি। সময় দেওয়া হবে তোমাকে 1 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে লিখিত এবং এমসিকিউ থাকবে। এর জন্য যে সকল বিষয় থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে ইংরেজি, ম্যাথ, রসায়ন এবং পদার্থবিজ্ঞান। এখন তোমরা প্রশ্ন করতে পারো কিভাবে প্রস্তুতি নিব। ভর্তি পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীদেরকে দেওয়া হয় না এবং এই সাবজেক্ট গত শিক্ষাবর্ষেই প্রথম ভর্তি নেওয়া হয়, তাই প্রশ্ন ব্যাংক নেই। তবে প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেভাবে প্রস্তুতি নিচ্ছ বা নিবে, সেটা দিয়েই এখানে খুব সহজেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাইড ও মেন বই যেমন পদার্থ, গণিত, রসায়ন, এই বইগুলো অবশ্যই অনুসরণ করবে। ভর্তি পরীক্ষার দিন অবশ্যই তোমার মেইন মার্কশিট সাথে নিয়ে যেতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের কোর্স শুরু করার আগে মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং আগামী আপডেট পাওয়ার সাথে সাথে এই ভিডিওর একটি বিস্তারিত ভার্সন তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।